গুড ইভিনিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে কাকা কাকিমার অ্যানিভার্সারি, তো অ্যানিভার্সারির একটা পার্টির, ছোট্ট মোটো একটা পার্টির আয়োজন করা হয়েছে একটা হোটেলে। তো সেখানে যাব, তার জন্য কিন্তু তোড়জোড় লেগেছে। এখন হচ্ছে নেল পলিশ পরতে বসেছি। এখন বিকেল বাজে 3:30 কি 3:30 হবে। তো আসলে হয়েছে অনেকদিন নেল পলিশ পরা হয় না, বাপের বাড়ি গেছি, সেখানে পুজো ছিল মেলার থেকে, এই নেল পলিশটা কিনলাম। তো ভাবলাম যে এই নেল পলিশটা পরি। তো কেননা নেল পলিশ পরা থেকে আজকের ব্লগটা শুরু করি সেটা মনে করে কিন্তু আজকে ব্লগটা তোমাদের সাথে শুরু করলাম নেল পলিশ পরার থেকেই আর কি, বিকেল থেকে। যেহেতু রাতের বেলা তোমাদের আজকে কিছু দেখাবো আর কি। রাতের বেলা তো প্রত্যেকদিন কাজ বাজে সেরে দিই, কিন্তু রাতের বেলা কিছু শেয়ার করা হয় না। তো চলো নেল পলিশ পরে দেখা হচ্ছে। দেখো গাড়ির কাম কমপ্লিট করে চলে আসছে এখন ঘরে। তোমাদের বলেছিলাম একটা জায়গায় যাব, তো সেই জন্য আমাদের এখানে খাওয়া দাওয়া হবে, কিন্তু বাবা আর ছোটু বাড়িতে থাকবে। তো সেই জন্য বাবার জন্য আর ছোটুর জন্য রুটি করে দিয়ে যাবো। তো আটার ডাব্বা নিলাম, রুটি আটা 4-5টা রুটি করে দিয়ে যাবো, বাবা আর ছোটু খাবে। সেই জন্য ছোটু গেছে বাজারে গেছে, আর বাবা বাড়িতে থাকবে। বাবার ভালো না, তো সেই জন্য বাবাকে আর নেবো না। বিকেলের কাজটা কমপ্লিট করলাম, নেল পলিশ পরার পরে বিকেলে যাবতীয় যা কাজগুলো ছিল সেসব কমপ্লিট করে এখন চলে আসলাম রান্নাঘরে। আসলে নেল পলিশটা আগে পরে নিয়েছিলাম, কেননা হচ্ছে বিকেলের কাজ করতে গিয়ে ঘেটে যাবে। তো সেই সময় 3টের দিকে বসে শুনশান বসেছিলাম, কেউ ছিল না, তো বসে নেল পলিশ পরলাম। পরার পরে বিকেলবেলা যা সব কাজ থাকে, তোমরা তো অবশ্যই জানো আমার কত কাজ থাকে, তো সেসব কাজগুলো কমপ্লিট করে চলে আসলাম আটা মাখতে। আটাটা মেখে এখানে রেখে দিয়েছি, এখন কুচিয়ে নেবো আলু। আসলে আলু ভাজা করে দেবো আর রুটি করে দেবো, আর দুধ আছে গরম করে থুয়ে যাবো, দুধটাও তো হটকেসে ভরে রেখে যাব, বাবারা খেয়ে নেবে আর কি। যেহেতু আমি সন্ধ্যাবেলা যাব 7টার দিকে, তো সের জন্য আর কি তাড়াতাড়ি করে বিকেলে কাজটা সেরেই। এখন বাইরে একটু সন্ধে ভাব হয়ে আসছে, তো ভাবলাম যে সন্ধে দেওয়ার আগে, হাত পা মুখ ধোয়ার আগে আমি আগে এই কাজগুলো করে ধুয়ে তারপরে আমি যাব, সেটাই মনে করেছি। আর একা ঘরে মানে বাবাকে নিতাম যদি বাবার শরীরটা ভালো থাকতো, আর বাবা যেতেও চাবে না ওইসব জায়গায়। তার থেকেও বড় কথা, ওইখানে যেসব খাওয়া দাওয়া হবে বাবার শরীরের পক্ষে একদমই ঠিক না খাওয়ার, কেননা বাবা তেল মশলা খাওয়া খুব কম, কোলেস্ট্রল বেড়েছে বাবার আর কি। তো এখানে দেখো আমি আলু ভাজতে গিয়ে একটু তেলটা বেশি হয়ে গেছে, তো ভাবলাম যে একটু কমিয়ে দিই, যেহেতু বাবার তেল মশলা খাওয়া বারণ, আর আমার হাতে একটু তেলের পরিমাণটা বেশিই ওঠে, জানি না কেন। তো সেজন্য একটু আবার কড়ার থেকে কমিয়ে রাখলাম তেলটা। একটু পেঁয়াজ আর আলু আর কাঁচা লঙ্কা ফেলে দিয়ে আমি কিন্তু আলু ভাজা করছি, আর করে দেবো গরম গরম রুটি। হয়তো গরম খাওয়ার সময় সেইভাবে আর গরমটা থাকবে না, তো যাই হোক যতটা থাকে হটকেসে রাখবো, বাবাকে বলবো তাড়াতাড়ি করে খেয়ে নিতে আর কি। আর বাবার এসবের কিছু দরকার নেই, এটা হচ্ছে ছোটুর জন্যই ভাজছি আর কি, কেননা বাবা দুধ রুটিই খায় রাতের বেলা, একদমই সবজি টবজি খেতে চায় না সেভাবে। তো সের জন্য আলু ভাজা করেছি, যদি বাবা সেভাবে খেতে চাইতো তাহলে অন্য কিছু একটা করে দিয়ে মানে যেতাম আর কি। তো যাই হোক এখানে আলুতে হলদি লবণ মেখে রেখেছিলাম, ওই হলদি লবণ দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি আলুটা। এখন আটা নিয়ে মানে রুটিটা করে নেব, যত তাড়াতাড়ি করতে পারি আমারই কিন্তু সুবিধা হবে। সোনাই গেছে টিউশনে, ও আসলেই বেরিয়ে যাব আর কি। তো এখনও সন্ধে হয়নি, সন্ধেও দেবো, সেজন্য কিন্তু তাড়াহুড়ো লেগে পড়েছে, ঝটপট করে করব আর কি। তো এই হচ্ছে ব্যাপার, আজকে কাকা কাকিমার অ্যানিভার্সারি আছে, তো সের জন্য সেখানে যাব বলেই এত কিন্তু তোড়ঝড়। প্রথমে ডিসাইড হয়েছিল বাড়িতে হবে রান্নাবান্না, তো বেলাবেলি আমাকে যেতে বলেছিল সেখানে তো রান্নাবান্না করার জন্য, তো সেটা ক্যান্সেল হয়ে গেছে। তো তা নাহলে আমি একটু পরেই করতাম, যেহেতু আমি ক্যান্সেল হওয়ার আগেই আমি মানে এইসব করছিলাম একটু বেলা থাকতে। তো যাই হোক রান্নাটা যতক্ষণ বসিয়ে দিয়েছি, তো রান্নাটা করেই একদম রেডি হয়ে তারপরে বেরিয়ে পড়বো আর কি। তো এখানে দেখো আলু ভাজা রুটি করে নেব। তো চলো ঝটপট করে রুটি কটা ভেজে নিই, বেশি কয়টা ভাজবো না, ওই 7 থেকে 8টা কি বা 10টা, বড় জোর 10টা গোলা করেছি আমি, তো 10টা ভেজে রাখবো। হয়তো 10টা লাগবে না, কিন্তু এক্সট্রা করে খাওয়াই ভালো। কোন দিনকার কেমন করে খিদা লাগে সেটা তো আর বলতে পারি না, কিন্তু তার থেকে বড় কথা 10টা আমি ভেজেছিলাম, তার থেকে আমি কিন্তু একটা চা দিয়ে যাওয়ার আগে খেয়ে গেছি, কেননা আমার ভীষণ খিদে পাচ্ছিল। তো সের জন্য আর কি বাড়ির থেকে একটা রুটি আর কি খেয়ে দিয়ে তারপরে গেছিলাম আর কি। তো আজকে বিকেল থেকে একটু ব্লগটা শুরু করছি, তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, ভিডিওটা দেখো। আর রাতের বেলার ভিউ তোমাদের সাথে কোনোদিনই শেয়ার করা হয় না, রাতের বেলা কী কাজবাজ করি বা কী করি কিছুই সেভাবে শেয়ার করতে পারি না তোমাদের সাথে। ওই সকালবেলার কার আর দুপুরবেলার কার, মানে সকাল থেকে দুপুর অবধি বা সকাল থেকে 10টা 11টা অবধি যা কাজবাজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এইভাবে রাতের কার ভিউ কমই শেয়ার করা হয়। তো
তো প্লিজ তোমরা এইভাবে যদি ভালোবাসা দাও আর রাতের ভিডিওগুলো দেখতে যদি চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করবে, তাহলে কিন্তু দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর যদি তোমরা চাও সারাদিন টেনে লম্বা ব্লগটা নিয়ে রাত অবধি সারাদিন মানে করি, তো সেটাই তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। তো এখানে আমি রুটি করা সেকে হটকেসে ভরে রেখে চলে আসছি হাত মুখ ধোয়ার জন্য। দেখো বাইরেরটা পুরো অন্ধকার হয়ে গেছে, এখন একবারে সন্ধে দেবো, তো তার জন্য আর কি মুখ টুক ধুয়ে টুয়ে মানে একবারে রেডি হব, মুখ ধুয়ে টুয়ে সেজন্য সাবান টাবান দিয়ে মুখ টুক ধুয়ে তারপরে ঘরে গিয়ে শাড়িটা চেঞ্জ করে নাইটিটা পরে চলে যাবো সন্ধে দিতে আর কি। তো চলো, সন্ধে পুরো ঘোর হয়ে গেছে, সবার বাড়িতে সন্ধে দেওয়া শুরু করে দিয়েছে, মনে হচ্ছে আমি লেট হয়ে গেছি। তো ঝটপট করে সেজন্য মুখ ধুতে চলে আসছি আর কি। এখন দেখো পুরো অন্ধকার, চারের সাইড কিটকিট করতেছে অন্ধকারে আর কি। তো চলো ঘরে গিয়ে দেখা হচ্ছে। তো যাই হোক, দেখো সন্ধে টন্ধে দিয়ে ছেলে মেয়েকে সবাইকে রেডি করিয়ে লাস্টে আমি রেডি হয়েছি। এক জায়গায় যাওয়ার সময় তখন না শাড়ি থাকে না ড্রেস থাকে, কিছু খুঁজেই পাই না চোখের সামনে। তো ভাবলাম যে এই ড্রেসটাই বাইরে আছে, তো ভাবলাম যে চলো ড্রেস পরেই চলে যায়, যেহেতু হোটেলে তো সেইভাবে তো গ্র্যান্ড পার্টি নয়, তো সেইভাবে আমি কিন্তু ড্রেস পরে চলে গেছি। কিন্তু ওখানে গিয়ে দেখি আমি বেমুখ পড়ে গেছি। সবাই, আমি মনে মনে ভেবেছিলাম যে সবাই হয়তো ড্রেস পরে যাবে, কেননা আমরা আগে যে কবার গিয়েছি আমি শাড়ি পরলে ওরা ড্রেস পরে, ওরা ড্রেস পরলে আমি শাড়ি পরি, এমন একটা হয় আর কি। তো যাই হোক, আজকে ওরকম হয়ে গেছে। আমি ভেবেছি সবাই শাড়ি মানে ড্রেস পরে যাবে, কিন্তু না, আমি ভুল হয়ে গেছি। আজকে আমি ড্রেস পরে গেছি, সবাই কিন্তু শাড়ি পরে গেছে। তো যাই হোক, কিছু করার নেই। তো চলো, পরে যতক্ষণ চলে আসছি, কমফোর্টেবলও আছে, গরমের দিন সেভাবে শাড়ি টুড়ি পরতেও অতটা ভালো লাগে না, তো সেজন্য আর কি। এখানে দেখো সবাই বসে পড়েছি, এখন হবে কেক কাটিং হবে। আর এই যে দেখো কয়েকজন মেম্বার এসেছি, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এখানে দেখো ওই যে কাকা আর কাকিমা বসে আছে, এখানে কেক কাটাটা শুরু হবে। তো দেখো কেক কাটার সময় পিঙ্কি আর নিবেদিতা কি করতে দাঁড়াইছে, চুপচাপ, কোনো কথা নাই। তো যাই হোক, কেক কাটা হয়ে গেছে আর আমাদের মানে ফার্স্ট স্টার্টিং চলে আসছে। এখানে দেখো মশলা পাপড় চলে আসছে, মানে এক এক করে করে যা যা অর্ডার দেওয়া হয়েছে তো সেগুলো আসবে, আর তোমাদের সাথে এক একটা করে করে ডিশগুলো শেয়ার করব। প্রথমেই খেয়ে নিয়েছি আমরা কেক কাটার পরে মশলা পাপড় খেয়ে নিয়েছি। তারপরে এখানে দেখো কাকাকে আর কাকিমাকে দিয়ে ফুল দেওয়া দিয়ে করাচ্ছে সবাই মিলে আর কি। তো যাই হোক, ওরা ভীষণ লজ্জা পাচ্ছিল, তাও করেছে। তো যাই হোক, এখানে দেখো কেকের পাশে এই যে এই ক্যালেন্ডারটা ছিল আর কি, মিষ্টি চকলেট দিয়ে ক্যালেন্ডারটা বানানো হয়েছিল, খুব সুন্দর ছিল আর কি। তারপরে এই যে দেখো চিকেন ললিপপ চলে আসছে, মানে পাঁপড়টা খাওয়া হয়ে গেছে, কেকটা আমরা পরেই খাবো। তো কেকটা আমরা রেখে দিয়েছি, পরে সব কিছু খাওয়ার পরে কেক খাওয়ার মানে প্ল্যানিং করা হয়েছে। তো এখানে হচ্ছে চিকেন ললিপপ সবাইকে খেতে দেওয়া হচ্ছে। তো চলো এক এক পিস সবাই তুলে নিল। দেখো দেখতে দেখতে প্লেট কিন্তু খালি হয়ে যাবে, কেননা খেতে কিন্তু সবাই ভালোবাসে, আর চিকেন ললিপপ হলে কোনো কথাই নেই। আর এখানকার চিকেন ললিপপ খুব ফেমাস আর খুব টেস্টি হয়। তো সেই জন্য আগে যত কয়বার এসেছি, কিছু খাই বা নাই খাই, চিকেন ললিপপ কিন্তু এক এক পিস হোক 2 পিস হোক খাওয়া হয় আর কি। তো বেশ ভালো একটা ডিশ। তারপরে এখানে দেখো বেশি হাবা যাবা কিছু মাঙানো হয়নি, এখানে নান এসছে, বাটার চিকেন এসছে, পনির চিলি এসছে, আর ফ্রাইড রাইস হয়েছে। এটাই হচ্ছে আজকের মেনু, আর এটাই আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব। বেশি কিছু হেভি খাওয়া হবে না, কেননা সবাই দুপুরবেলা অনেকটা হেভি হেভি খেয়ে নিয়েছে, তো তাও হালকা ফুলকার ভিতরে এই ডিশগুলো করা হয়েছে। আমি এই দেখো প্লেটের উপরে দেখতে পাচ্ছি চেরির মতন, এটা আমি ভেবেছিলাম চেরি, তো সবাই বললো না এটা টমেটো চেরি। তো যাই হোক, প্রথমবার খেলাম না, কিন্তু দেখলাম। তো এই হচ্ছে ব্যাপার। এখানে দেখো সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, যার যার মতন শেষে নিয়ে নিয়ে খাচ্ছে বা ওখান থেকে সার্ভ করে দিচ্ছে আর কি সবাইকে। তো এখানে আমিও একটু মোবাইলটা কোনো রকম একটা জল বোতলের সাথে হেলান দিয়ে রেখে দিয়েছিলাম, করে আমি হচ্ছে
আমিও একটু খেয়ে নিচ্ছি। ভিডিওটা করতে একটু লজ্জাই লাগে সবার সামনে, বাড়ির লোক থাকলে একটা আলাদা ব্যাপার ছিল, কিন্তু মানে কাকার বন্ধু বান্ধব ছিল, তো সেজন্য একটু একটু লজ্জা লাগছিল ভিডিও করতে। তো যাই হোক, লুকিয়ে চুকিয়ে যতটা আমি ভিডিও করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। তো এখানে দেখো আমাদের চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, চলে আসলাম ওয়াশরুমের কাছে হাত মুখ ধুতে আর কি খাওয়ার পরে। এখানে দেখো আমার সোনাই হাত ধুচ্ছে, আমার ধোয়া হয়ে গেছে সোনাই। আর এই সাইডটাতে দেখো আমার মিষ্টি, মানে এই যে বাচ্চাদের জন্য ছোট একটা ইয়ে তো বেসিন, ও ওইখানে দেখো মিষ্টি হাত ধুচ্ছে। তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। তো যাই হোক দেখো বন্ধুরা, চলে আসলাম এখন বাড়ি। এখন বাজে 11:15 বাজে, সেই সন্ধ্যে 7টার সময় বাড়ির থেকে বেরিয়েছি। এখন 11টা বাজতে 15 মিনিট বাকি। ও বাবা অন্ধকার, ও দেখা যায়। তো যাই হোক, ব্লগটা আজকে এখানে এন্ড করছি। ভীষণ কষ্ট লাগছে, এখানে আছে এখানে শুয়ে রেখে আমি এখন তোমার দাদাভাই বিছনা করছে, তো শুইতে যাব। তো সবাইকে আজকের মতন গুড নাইট, কালকে নেক্সট ব্লগে দেখা হচ্ছে, সবাইকে টাটা।